এলজিডি স্যার আজ 21শে ডিসেম্বর আমাদের মাঝে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের আমার সীমাবদ্ধতা আমি দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রকাশ করে নিয়ে প্রথমে নিজে থেকে শুরু করি, তারপর আমরা একের পর এক আমরা পরিচিত হয়ে যাব। একটু স্যার, আমি আসসালামু আলাইকুম। আফজাল হোসেন শান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি মোহাম্মদ জামাতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শুরার সদস্য মাহিদুল হাসান, উপদেষ্টা মহোদয়, সহকারী একান্ত স্যার, এত ব্যস্ত শিডিউলের ভিতরে কিশোরগঞ্জের ইটলাই হাওড় অঞ্চলে এই অবহেলিত প্রত্যন্ত অঞ্চলে স্যার এই সকালবেলায় আপনাদের মাধ্যমে জিন্স পয়েন্টে স্যার যে সকল মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ওই সকল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আমি এখানে এসেছিলাম কতগুলো কাজ। একটা হচ্ছে যে এই যে আপনাদের যে সড়কটা হয়েছে এটার প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল, সেটা দেখা। তো এইটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে আলোচনার সময় সবার সঙ্গে তো আমাদের কথা হলো, এখানে কতগুলো কথা উঠে এসছে। একটা হচ্ছে জেলার সঙ্গে সংযোগ, কিশোরগঞ্জ জেলার সঙ্গে সংযোগ, এবং আরেকদিকে সিলেটের সঙ্গে সংযোগ। তো আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করবে। আর একটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে, সময় বেশি হচ্ছে। তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে, নদীগুলোতে পলি জমতেছে, সেটা হচ্ছে না। তো সেজন্য আমরা ড্রেজিং এর জন্য আমরা ইয়ের সঙ্গে কথা বলেছি, পানি সম্পদ সচিবের সাথে কথা বলছি, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে শুনেছেন। এইটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আরইবি এবং পল্লী বিদ্যুৎ, আরইবি এবং পল্লী বিদ্যুতের যে ইয়েটা সেটার জন্য আমরা একটা জাতীয় কমিটি করছি। এটা কি, এই কাঠামোটা কি হবে, এটা এই পল্লী বিদ্যুতের সঙ্গে আরইবি এক হবে কি হবে না, কিংবা অন্য, যেমন ধরেন বিদ্যুৎ খাতে অন্যান্য জায়গায় যেটা আছে কোম্পানি আছে, বিদ্যুৎ কোম্পানি আছে, তো কি হবে অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা কি হবে, যেটা হলে জনসেবা বাড়বে, তারপরে সেখানে যারা কাজ করেন তারা কিভাবে সুবিধা পাবেন, এবং এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো সব লোকসানি প্রতিষ্ঠান, এগুলো যাতে একটা আর্থিকভাবে স্বয়ম্বর হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব।